তানজিম তামিম, সৌম্য সরকার। নাম্বার 3 তে আপনার শান্ত ক্যাপ্টেন। নাম্বার 4 এ মিরাজ। যেহেতু মিরাজ লাস্ট ২ টা সিরিজেই ৪ নম্বরে ব্যাটিং করে রান করেছেন। যদিও আমি আশা করব যে আ একটু স্ট্রাইক রেটটা যেন সে একটু আ বাড়িয়ে খেলেন। কারণ লাস্ট ২ টা সিরিজে সে রান করেছেন কিন্তু স্ট্রাইক রেট খুবই লো ছিল। আ যদিও আমাদের আর্লি ২ টা ৩ টা উইকেট পড়ে যায়, সেই কারণেই সে সারভাইভ করে রানগুলা করেছেন। আ কিন্তু আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি আ চ্যাম চ্যাম্পিয়ন হতে হয়, আমাদের আশা করি যে তাদের স্ট্রাইক রেটটা একটু বাড়াতে হবে সবাইরই। আপনি যদি আজকে দেখেন যে আ নিউজিল্যান্ডের কিন্তু ৩ টা উইকেট পড়েই গিয়েছিল। কিন্তু তারপর লেথাম এবং আ ইয়াং যেভাবে ব্যাটিং করেছেন তারা কিন্তু অলমোস্ট 100 প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তো উইকেট ২ টা ৩ টা পড়তেই পারে কিন্তু আপনার স্ট্রাইক রেটটা যেন 100 এর কাছাকাছি থাকে। আমার কাছে মনে হয় যে আপনার ৪ নম্বরে মিরাজ, ৫ নম্বরে মুশফিক, ৬ এ মাহমুদুল্লাহ, ৭ এ আমি আসলে জাকির আলী অনেককে ওই জায়গাটায় মনে করি তৌহিদ হৃদয় থেকে বেটার চয়েস হবে। কারণ তৌহিদ হৃদয় টপ অর্ডার ব্যাটসম্যান, সাথে থেকে জাকির আলী অনেক বেটার চয়েস। সেই জায়গায় জাকির আলী অনেককে আমি রাখবো আমার টিমে এবং ৭, ৮ এ যাবে রিশাদ, ৯ এ তাসকিন, ১০ এবং ১১ তে মোস্তাফিজ এবং নাহিদ রানা। এইটা হলো আমার 11 কালকের ম্যাচের জন্য। এটা টোটালি ব্যক্তিগত আমার চয়েস। আ আমার কাছে মনে হয় যে আ বাকিটা তো আসলে ম্যানেজমেন্ট ভালো জানে যে কোনটা হতে পারে। না, তৌহিদ হৃদয় যদি আপনি দেখেন আইসিসি ইভেন্ট গুলাতে যদি আমরা একটু খেয়াল করি, আ সো ফার যতগুলো আইসিসি ইভেন্ট খেলেছেন অতটা ভালো ক্রিকেট সে খেলতে পারেনি। ২০২৩ ওয়ার্ল্ড কাপে সবগুলা ম্যাচ সে সুযোগ পেয়েছিলেন। অতটা ভালো ক্রিকেট খেলতে পারেনি। ২০২৪ টি-20 ওয়ার্ল্ড কাপেও অতটা ভালো ক্রিকেট খেলতে পারেনি। তো আইসিসি ইভেন্টে যখনই যায় তৌহিদ হৃদয় কিন্তু আ যেভাবে আমরা আশা করি সেই পারফরম্যান্সটা সে দিতে পারেনি। জাকির আলী এবং পজিশনটা আসলে ও কিন্তু ৭ নাম্বারের প্লেয়ার না যে ৭ নাম্বারে নামবেন। সে ৪ এ ৫ এ ৬ এ ৪ এ ৫ এ আমি মনে করি যে ওই পজিশনের প্লেয়ার। তো ওই পজিশনে যেহেতু আমাদের মোস্ট সিনিয়র প্লেয়াররা ব্যাটিং করবেন, সেই জায়গায় আমার মনে হয় যে তারা যদি ফেল করে তখন হয়তোবা আমরা তাকে বিবেচনা করতে পারি। দেখেন হ্যাঁ, আইসিসি ইভেন্টের কথা যদি চিন্তা করি, লিটন কিন্তু খুব ভালো ক্রিকেট খেলে থাকেন। ২০২৩ ওয়ার্ল্ড কাপে অতটা ভালো না হলেও সে কিন্তু 2nd বা 3rd হাই স্কোরার ছিল। আ ২০২৪ টি-20 ওয়ার্ল্ড কাপেও তার ব্যাটে একটা 50, একটা 40 রানের একটা ইনিংস ছিল। তো আইসিসি ইভেন্টে লিটন বরাবরই ভালো খেলে থাকেন। কিন্তু আ রিসেন্ট যদি পারফরম্যান্স দেখি লাস্ট ১ বছরে আ একদমই ভালো না। মাত্র ১ না ১.৫ এভারেজে রান করেছেন। প্রায় ৭ টা ম্যাচে মাত্র ১০ না ১১ রান করেছেন। ওই পারফরম্যান্স এ আসলে আ এই স্কোয়াডে সে আসতে পারেনি। আ তো আমার মনে হয় যে কালকের ম্যাচে যে ২ টা ওপেনার ব্যাটিং করবেন তারা যদি তাদের বেস্টটা খেলতে পারে, তাহলে আমার মনে হয় যে টিম অ্যা ভালো একটা স্টার্ট যদি তারা দিতে পারে, যেটা ওয়েস্ট ইন্ডিজে আমরা দেখেছি যে ৩ টা ম্যাচেই কিন্তু চমৎকার স্টার্ট দিয়েছিলেন তানজিম তামিম এবং সৌম্য সরকার। আর লিটন না থাকাটাই আমার মনে হয় যে তার জন্য ভালো। আরো কিছুদিন সময় সে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করে তারপরে ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর রান করে আসলেই মনে হয় তার জন্য ভালো হবে।